এসআইআর ইস্যুতে আজও সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ। সংসদ চত্বরে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। नियम के तहत है जो एफिडेविट मांग रहे हैं, उस नियम के तहत 30 दिन के अंदर आप एफिडेविट दो, नहीं तो कुछ नहीं होने वाला। तो एफिडेविट क्यों चाह रहे हैं? तो इतना बड़ा खुलासा किया है। अगर ये सब है, मान लो अगर अनइंटेंशनल गलती है तो आप उसको इन्वेस्टिगेट करिए। आप वोटर लिस्ट दे क्यों नहीं रहे हैं? आप इन्वेस्टिगेट कर क्यों नहीं रहे हैं? उसके बजाय आप कह रहे हैं कि एफिडेविट साइन करके दो। इससे बड़ा ओथ क्या है जो हम सदन में लेते हैं? इससे बड़ा इस देश में कोई भी ओथ है नहीं है। वो ओथ तो लिया हुआ है, पब्लिक में सब कुछ कह रहे हैं, दिखा रहे हैं आपको कि देखिए 40,000 फर्जी वोट हैं, 10,000 पता नहीं जो भी है, उनके आंकड़े मुझे याद नहीं है, बट जो भी 11,000 1 लाख से ज्यादा एक असेंबली में, एक विधानसभा के अंदर। आप समझ सकते हैं जो चुनाव लड़ता है वो समझता है इस बात को। विधानसभा का चुनाव और उसमें 1 लाख आपने फर्जी वोट डाल दिए, तो जहां आप वोट जहां जो जीते आप कहेंगे वही जीतेगा। বিরোধীদের বিক্ষোভ কিন্তু এখনো চলছে। এসআইআর ইস্যুতে সংসদ একেবারে সরগরম। আজও কিন্তু সংসদের বাইরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে কংগ্রেস সাংসদরা তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। এসআইআর বন্ধ করো, এসআইআর বন্ধ করো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে লোকসভায় তৃণমূলের দলনেতা হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেমন রাহুল গান্ধীর বাসভবনে বৈঠক করেছেন, তেমনি আজকে বিক্ষোভে তাঁকেও উপস্থিত দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিরোধীরা কি এখনো সংসদে এসআইআর নিয়ে আলোচনার সিদ্ধান্তেই অনড় রয়েছে? অনড়ই নয়, তারা বলছেন এসআইআর বন্ধ করো, যেটা বিহারে এই মুহূর্তে চলছে সেটাকে বন্ধ করো, এবং দেশ জুড়ে এসআইআর করার যে পরিকল্পনা নিয়েছে ইলেকশন কমিশন এটাকে বন্ধ করতে হবে। বিশেষ করে যখন গতকাল রাহুল গান্ধীর বাসভবনে 900 দিনের মিটিং হয়েছে ইন্ডিয়া জোটের নেতাদের, তারপরে আরও কিন্তু ঝাঁজ তারা বাড়াচ্ছেন। একদিকে আগামী সোমবার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সংসদ ভবন থেকে সাংসদরা ইলেকশন কমিশনে অব্দি মার্চ করে যাবেন, ইলেকশন কমিশনকে তারা ঘেরাও করবেন। গতকাল রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কিভাবে ভোট চুরি হচ্ছে, তিনি অঙ্ক দিয়ে বুঝিয়েছিলেন কিভাবে বিরোধীদেরকে হারানো হচ্ছে, বিজেপিকে জেতানোর জন্য ভোট বাড়ানো হচ্ছে বা ভোট ডিলিট করা হচ্ছে, সেই কথা তিনি বলেছিলেন। তার আগে আমরা দেখলাম আজকে এই ধর্ণা হলো, যেখানে ইন্ডিয়া ব্লকের সব সাংসদরা ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, অবশ্যই আজকে দেখলাম যে তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং এই ধর্ণার পর তিনি লোকসভা সাংসদদের সঙ্গে মিটিংও করেছেন। তারপর লোকসভা এবং রাজ্যসভায় টিএমসি সাংসদরা গেছেন, বাকি সাংসদরা গেছেন। লোকসভা রাজ্যসভাতেও একই হই হট্টগোল আজকেও চলছে যে এসআইআর বন্ধ করো, এসআইআর তারা মানছেন না, যেই এবং আলোচনার দাবি তারা আজকেও রাখছেন লোকসভা এবং রাজ্যসভায়। আজকে যে কোনো কাজ হবে তারও কোনো সম্ভাবনা কম রয়েছে। তবে গত দুদিনে আমরা দেখেছি এই হই হট্টগোলের মধ্যেই কয়েকটা বিল সরকার পাস করিয়ে নিয়েছে। আজকেও কি সরকার সেই সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। বিজেন্দ্র, ধন্যবাদ।